কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর তৈরি করেছিলেন এক ঐতিহাসিক মন্দির, যার পিছনে লুকিয়ে আছে এক রহস্যময় গল্প। আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় 100 বর্ষী পুরনো জগবন্ধু ঠাকুর বাড়িতে। এটি তৈরি করেছিলেন কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। এবং আজকের ভিডিওতে আমরা জানবো এটি কেন তৈরি করা হয়েছিল এবং এই মন্দিরের অজানা ইতিহাস। চলুন ঘুরে আসা যাক। কথিত আছে 1914 সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর দেবীগঞ্জে এই মন্দির নির্মাণের নির্দেশ দেন। কিন্তু এই মন্দিরের জন্ম খুবই রহস্যময়। 19বিংশ শতাব্দীর শেষার্ধে মহারাজার একজন ম্যানেজার ভজনপুর তহসিল যাওয়ার পথে শ্যালডাঙ্গার জঙ্গলে পৌঁছালে তার হাতিটি হঠাৎ থেমে যায়। লাগাম ছেড়ে হাতিটি একটি পোড়া ভস্মের কাছে থামে এবং সুর দিয়ে খোঁড়াখুড়ি শুরু করে। সেখান থেকে উদ্ধার হয় একটি পিতলের 10 ভুজা দুর্গা মূর্তি। মহারাজা নির্দেশ দেন মূর্তিটিকে কাশীতে পাঠিয়ে নতুন করে তৈরি করা হোক এবং দেবীগঞ্জে একটি মন্দির নির্মাণ করে সেখানে স্থাপন করা হোক। এভাবেই জন্ম নেয় জগবন্ধু ঠাকুরবাড়ি। প্রতিষ্ঠার পর থেকে গত 110 বছর ধরে এই মন্দির নিয়মিত পূজা অর্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান চালিয়ে আসছে। শত বছরের ইতিহাস, রহস্য ও সংস্কৃতি নিয়ে জগবন্ধু ঠাকুরবাড়ি আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ধর্মীয় অনুভূতি, ইতিহাস ও স্থাপত্য দেখার জন্য। জগবন্ধু ঠাকুরবাড়ি দেবীগঞ্জ উপজেলায় করতোয়া সেতু রোডে অবস্থিত। দেবীগঞ্জ শহরের যে কোনো জায়গা থেকে রিক্সা বা অটো ভ্যান করে সহজেই পৌঁছানো যায়। শত বছরের ইতিহাস, রহস্য আর রাজকীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এই জগবন্ধু ঠাকুরবাড়ি আজও দাঁড়িয়ে আছে। আপনি যদি ইতিহাসপ্রেমী বা ভ্রমণ পিপাসু হন তাহলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।